ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার তোমাদের সামনে ভৌত বিজ্ঞানের একটা পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন আয়নীয় বন্ধন শেষ করেছিলাম, আজ আমরা সমযোজী বন্ধনটা শেষ করে ফেলব। ঠিক আছে। প্রথম কথা, আমার শরীর অনেকই খারাপ ছিল, সেই জন্য আমি তোমাদের দুদিন ক্লাস নিতে পারিনি। সেই জন্য আমি নিজেও খুবই দুঃখিত। আশা করছি তোমরা পুরোনো পড়াগুলো রিভাইজ করে উঠতে পেরেছো, অনেকটাই ফাঁকা পেয়েছো। 2 সপ্তাহ ফাঁকা মানে অনেকটাই ফাঁকা সময়। শরীর এখনো ঠিকভাবে ভালো হয়ে উঠতে পারিনি, তবুও এখন অনেকটা ভালো ফিল করছি বলে তোমাদেরকে আবার ক্লাস নিতে চলে এলাম। তো আজ আমরা শিখবো সমযোজী বন্ধন। তো আগের দিন আমি তোমাদের আয়নীয় বন্ধন সম্পর্কে জানিয়েছিলাম যে এইভাবে আয়নীয় বন্ধনগুলো তৈরি হতে পারে। আজ আমরা সমযোজী বন্ধন সম্পর্কে জানবো। সমযোজী বন্ধন সম্পর্কে জানার আগে সমযোজী বন্ধন সৃষ্টিকারী যৌগগুলোর ভৌত ধর্ম সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। আমি আগের ভিডিওতে আয়নীয় বন্ধনের সৃষ্টিকারী আয়নীয় যৌগগুলির ভৌত ধর্ম সম্পর্কে জানিয়েছি। ঠিক তেমন সমযোজী যৌগের ধর্মগুলো আমাদের জানতে হবে, আর এই ধর্মগুলো জানলেই আমাদের হয়ে যাবে, আর কিছু নেই। আর আমি এখানে যতগুলো অণু লিখে রেখেছি তাদের আমি সমযোজী বন্ধন তোমাদেরকে করে দেখাবো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না। তোমরা বুঝে যাবে প্রসেসটা কি, তারপরে তোমরা প্র্যাকটিস করলেই বাকিটা সব পারবে। ঠিক আছে। তো প্রথমেই চলে আসি সমযোজী যৌগের ধর্ম। ভৌত অবস্থা। আমরা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি দেখেছিলাম? ভৌত অবস্থা সাধারণত কঠিন থাকে। সমযোজী বন্ধনে কিছু কিছু মৌল আছে বা যৌগ আছে, সেগুলো ভৌত অবস্থায় থাকলেও বেশিরভাগ মৌলগুলি বা যৌগগুলি তরল ও গ্যাসীয় অবস্থায় থাকে। তাই আমরা এটা সাধারণত তরল ও গ্যাস রূপে থাকেই বলি। দ্রবণীয়তা। আয়নীয় বন্ধন সৃষ্টিকারী যৌগগুলো জলে দ্রবীভূত হতো, কিন্তু এরা জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। যেহেতু কঠিন ছিল তাই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা তুলনামূলক বেশি হবে আয়নীয় বন্ধনের সৃষ্টিকারী যৌগগুলোর, কিন্তু সমযোজী যৌগের ধর্ম হচ্ছে অনেক কম, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক কম। রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি। রাসায়নিক বিক্রিয়া কি হয়? এরা অতি ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়া করে, আর জটিল প্রকৃতির হয়। রাসায়নিক বিক্রিয়া জটিল প্রকৃতির হয়। ঠিক আছে। এরপরে আসি তড়িৎ পরিবাহিতা। এরা তড়িৎ পরিবহনে অক্ষম। আয়নীয় বন্ধনগুলো তড়িৎ পরিবাহিতে সক্ষম, আয়নীয় যৌগগুলি। তা আয়নীয় যৌগগুলি কি হচ্ছিল? জলে দ্রবীভূত হচ্ছিল, ফলে জলে দ্রবীভূত হওয়ার পরে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হচ্ছিল, মানে একটা প্লাস আয়ন একটা মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছিল। কিন্তু এখানে একমাত্র HCl কে যদি জলে দ্রবীভূত করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে H3 ও প্লাস আর Cl মাইনাস আয়ন দিচ্ছে, তখন এ তড়িৎ বিশ্লেষণ করছে। একটা জিনিস মনে রাখবে, কেমিস্ট্রি মানে এক্সেপশন। এক্সেপশন নিয়েই কেমিস্ট্রিটা তৈরি। তো এখানে নানা রকম এক্সেপশন থাকবে, কিন্তু এক্সেপশন গুলোই পরীক্ষায় আসে তা না, কিন্তু এক্সেপশন থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। তাই এক্সেপশন গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। ন্যাচারাল রুলস এর মধ্যে দিয়ে তো আমরা যাবই, কিন্তু এক্সেপশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর এই কেমিস্ট্রিতে প্রতিটা জিনিসের এক্সেপশন আছে, এইটাই হচ্ছে মজা। এই জন্যই কেমিস্ট্রিটা সবার কাছে একটু কঠিন লাগে, কিন্তু খুবই মজার জিনিস। পরবর্তী 11-12 উঠলে তোমরা দেখতে হবে আরো মজার জিনিস। তো এখানে অতটাও কিছু নেই মাধ্যমিক লেভেলে, কিন্তু যেটুকু যা আসবে আমরা পরীক্ষায় অ্যান্সার দিতে পারবো, সেই জায়গাটা আমি তোমাদের তৈরি করবো। ঠিক আছে। আর হচ্ছে বন্ধনের অভিমুখ। তোমাদের আগের দিন আমি পড়িয়েছিলাম যে সমযোজী বন্ধন যখন হয় তখন ইলেকট্রন একজন টেনে নেয়, একজনের দিকে টেনে নেয়, এটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলেছিলাম। এই ইলেকট্রন আসক্তি যাদের বেশি থাকে, ইলেকট্রন বন্ডটা তার দিকে বেঁকে থাকে। এই যে অভিমুখ থাকে, এই অভিমুখের কারণে সমযোজী বন্ধনগুলি জ্যামিতিক আকার বিশিষ্ট হয়। সেই জ্যামিতিক আকার কি জিনিস সেটা তোমরা 11-এ উঠে বা 12-এ উঠে জানতে পারবে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে। এইটুকু জেনে রাখো, জ্যামিতিক আকার বিশিষ্ট হয়। জ্যামিতিক আকার বলতে কিরকম? যেমন হয়তো কেউ একটা ঘনক আকার হলো, যেমন NaCl এর কেলা থেকে আমি তোমাদের দেখিয়েছিলাম আগে, ওরকম। তেমন একটা প্রিজম হতে পারে, তেমন একটা 3D ফিগার, যত রকমের হয় নানা রকম চতুস্থলিকীয় ফিগার হতে পারে। এই জিনিসগুলো তোমরা পরবর্তীতে শিখবে।
উনিশশো 16 সালে আমেরিকান বিজ্ঞানী লুইস এই সমযোজী বন্ধনের আবিষ্কার করেন এবং সমযোজী বন্ধনের আবিষ্কার করে তিনি এই জিনিসটা বের করেছেন। তাহলে সমযোজী বন্ধন কি? কোনো মৌল বা পরমাণু বাইরের কক্ষের ইলেকট্রন দ্বারা জোড় গঠন করে যে বন্ধন সৃষ্টি করে তাকেই আমরা সমযোজী বন্ধন বলি। আর সেটাই আমি এখানে লিখেছি। ঠিক আছে? আর এই সমযোজী বন্ধন যদি বলো, সেই সমযোজী বন্ধন হচ্ছে 3 প্রকার। ঠিক আছে? সমযোজী বন্ধন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে এক বন্ধন, যেটা এইভাবে দেখায়। একটা হচ্ছে দ্বিবন্ধন, যেটা আমরা এইভাবে আঁকবো। আর একটা হচ্ছে ত্রিবন্ধন, যেটা আমরা এইভাবে আঁকবো। ঠিক আছে? তো এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন হলো কেন? এই এক বন্ধন হচ্ছে যে যদি কোনো পরমাণু বাইরের কক্ষে একটা ইলেকট্রন মিলে একটা জোড় গঠন করে, সেটা এক বন্ধন। যদি এখানে দুটো এর দুটো নিয়ে গঠন করে, তাহলে সেটা দ্বিবন্ধন। আর যদি এখানে তিনটে এর তিনটে নিয়ে গঠন করে, তখন সেটা হয়ে যাচ্ছে ত্রিবন্ধন। তাহলে একটা দাগ মানে সেখানে দুটো ইলেকট্রন আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যদি কোনো পরমাণুর বহিস্থ কক্ষের একটি একটি ইলেকট্রন জোড় আকারে হয়ে বন্ধন তৈরি হয়, তাহলে সেটা এক বন্ধন। যদি দুটো দুটো করে ইলেকট্রন বন্ড তৈরি হয়ে সৃষ্টি করে, তাহলে সেটা দ্বিবন্ধন। আর যদি তিনটে তিনটে করে বন্ড সৃষ্টি করে তাহলে সেটা ত্রিবন্ধন। তাই বলে আমি বোঝানো এইগুলো এবার দেখাই। এই চ্যাপ্টারে আর কিচ্ছু নেই। আমি এইগুলো ভালো করে, এই কটাই তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। পরীক্ষায় সচরাচর আসে না, যদি আসে তোমরা পেরে যাবে। ঠিক আছে? তাহলে বোর্ডটা মুছে নিচ্ছি। এইগুলোর যে মৌলগুলো আমি লিখেছি, এর মধ্যে দিয়েই তোমাদের এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সবকিছু দেখিয়ে দেবো। কোনো কনফিউশন থাকবে না, সুন্দর করে একে একে সব কটা বুঝিয়ে দেবো। যদি কারোর কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে বা পরের দিন ভিডিওর শুরুতে সেটা বলে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আপাতত এইটুকুই মুছি। আজকের ক্লাস আমাদের এইটুকুতেই সমাপ্ত হয়ে যাবে। আমি অল্পই পড়াবো। আগের দিনও বলেছি যে এখন অল্প অল্প করে পড়াবো, কিন্তু ভালো করে পড়বে। পরীক্ষার আগেও তোমাদের কোনোদিন দেখা লাগবে না। এরপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু হবে। এক একটা ক্লাস খুব ছোট হবে, এক এক দিনে বুঝিয়ে দেবো কিভাবে কি তৈরি হচ্ছে না হচ্ছে, ওইটুকুই। ওইটাই তোমরা 3 দিন ধরে যদি করতে পারো, এই একটা জিনিস, এই 15-20 মিনিটের ক্লাস তোমাদের 3 দিন ধরে যদি তোমরা করতে পারো, তাই তোমরা মাধ্যমিকে 85+ স্কোর করবে। এত অল্প পড়াচ্ছি তোমাদের, আর এত ভালো করে পড়াচ্ছি। এটা ইনশিওর করো তোমরা যে আমরা স্যার, আপনি যেটা পড়াচ্ছেন সেটা আমরা কভার করে দেবো। আমি 2 দিন কেন, আমি 10 দিনও ভিডিও আপলোড না করি, তোমাদের ক্লাস করাতে না পারি, তাও তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষার আগে। ঠিক আছে? তো কোনো চিন্তা নেই, সিলেবাস শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো এফ। আচ্ছা, F2। F2 মানে কি আছে? দুটো ফ্লুরিন আছে। ঠিক আছে? ফ্লুরিনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? ফ্লুরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, আর ওদিকে 7। তাহলে বাইরের কক্ষে 7টা থাকে। আমরা এইভাবে আঁকবো: 2, 4, 6, 2, 4, 6, আর একটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন। এই একটা স্টেপ, এখান থেকে এই স্টেপটা হলো, নিয়ে সেকেন্ড স্টেপ। ঠিক এরকম 2, এরকম ভাবে আঁকছি কেন?
কারণ এইদিকে আরেকটা অণু আছে, সেই জন্য এই একটা ইলেকট্রন যদি ওইদিকে রাখি তাহলে জোড় বন্ধনটা করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে। এই হচ্ছে সমযোজী বন্ধন এইখানে তৈরি হলো। সমযোজী বন্ধন, ঠিক আছে। এটাকেই আমরা লিখবো এরম করে, যেহেতু একটা বন্ধন তৈরি হলো সেখান থেকে আমাদের তৈরি হলো এটা সরল রৈখিক, এর আকারটা সরল রৈখিক। এই আকার তোমাদের বুঝতে হবে না, আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এটা F2 গেল। এবার দেখো HCl। তাহলে H এর 1, Cl এর 2 আর 8, H এর একটা ইলেকট্রন ক্লোরিনের চলে গেলে H প্লাস Cl মাইনাস হলো, হয়ে HCl তৈরি হলো। তাই তো? ঠিক করেছি তো? আরে এটা তো আয়নের মাধ্যমে হলো, তাহলে এটা আয়নীয় বন্ধন হয়ে গেল। কিন্তু আমাদের তো করতে হবে সমযোজী বন্ধন রূপে। সমযোজী বন্ধন রূপে আমরা কি করব? সমযোজী বন্ধন রূপে এরম করব, HCl, H, এই বাইরের কক্ষে একটা, Cl। এইটা হচ্ছে সমযোজী বন্ধন, এইটা কিন্তু না। সমযোজী বন্ধন কিন্তু এইটা, এইটা কিন্তু না। এইটা সমযোজী, এইটা কিন্তু সমযোজী না, এইটা আয়নীয়। তাহলে দেখো, H প্লাস আয়ন দিয়ে মাইনাস আয়ন দিয়ে HCl তৈরি করছে, আবার H এর সাথে Cl আকারেও HCl তৈরি করছে। ঠিক আছে, Cl আকারে HCl তৈরি করছে। এই জন্যই হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। এটা আগের দিন তোমাদের পিরিয়ডিক টেবিল আমি পড়িয়েছিলাম, তার একটা জল জ্যান্ত উদাহরণ। এখানে দেখো HCl এর সাথে আয়নীয় বন্ধন করছে, আবার HCl এর সাথে সমযোজী বন্ধন করে HCl তৈরি করছে। ঠিক আছে, এইটার জন্যই আমি HCl টা তোমাদের নিয়েছিলাম, HCl টা দিয়ে তোমাদের বোঝালাম। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা দেখবো H2O। এবার আমরা দেখবো H2O। H2O। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দুটো H আছে, তাহলে ওটা মাঝখানে লিখলাম, আর এখানে H। তাহলে H এর তো একটাই থাকে, কোনো অসুবিধা নেই, আর এখানে একটাই, এখানে H এর একটাই থাকে। এইবার ও এর কটা থাকে? ও এর বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে 2, 4, 2, এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে এই ইলেকট্রনটা এই দিচ্ছে, এই ইলেকট্রনটা এই দিচ্ছে, আবার এই ইলেকট্রনটা এই দিচ্ছে, এই ইলেকট্রনটা এই দিচ্ছে। ঠিক আছে, দিয়ে কিরকম তৈরি হচ্ছে?
দেখো 8টা হয়েছে ওই, এই দেখো 2 4 6 8। এই হাইড্রোজেনের দুটো হয়েছে, দুটো এই হাইড্রোজেনের দুটো হয়েছে, দুটো। তাহলে এ এ এইখান থেকে দিচ্ছে, এই পাশ থেকে দিচ্ছে, দিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে। তাহলে তৈরি হচ্ছে, এই হচ্ছে H2 গঠন, সমযোজী বন্ধন। পরীক্ষায় দিলে আশা করছি তোমরা পারবে। খুব সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো NH3, NH3 ঠিক সেম, N, NH3 H, H আর H। এবার হাইড্রোজেনের, নাইট্রোজেনের বাইরের কক্ষে করা থাকে, নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7। তাহলে বাইরের কক্ষে করা থাকবে 5টা। এইদিকে দুটো থাকছে, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে এ এখানে দিচ্ছে, 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 এ এখানে দিচ্ছে। তাহলে এখান থেকে মডেলটা কেমন হচ্ছে? দেখো এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, আর এইখানে দেখো নাইট্রোজেনের দুটো ছিল, 2 4 6 8। তাহলে এটা তৈরি হয়ে যাচ্ছে এরকম, এইচ এন এইচ সমান সমান NH। বুঝতে পারছো তো? দেখো এন মাঝখানে তিন দিকে তিনটে এক বন্ধন তৈরি হলো, হয়ে এইটা হচ্ছে। এইবার এখানে তো তুমি বলছো তিনটে বন্ধন তৈরি হয়েছে, নাইট্রোজেনের তিনটে নিয়েছে, তাহলে তিন বন্ধন দিলাম না কেন? আমরা এইরকম লিখলাম না কেন? এইরকম লিখলাম না কেন? তাই তো, এটা অনেকের মনে প্রশ্ন হয়েছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে একটা বন্ডে যদি তিনটে ইলেকট্রন যায়, এরকম যদি কোনো বন্ড তৈরি হয়, এরকম যদি কোনো বন্ড তৈরি হয়, তাহলেই সেটা ত্রিবন্ধন হবে। এখানেও দেখো, এখানে অক্সিজেন একটা দিয়েছে, হাইড্রোজেন একটা দিয়ে তৈরি করেছে, তাই এক বন্ধন। এপাশেও তাই, কিন্তু এখানে যদি দুটো দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হতো, তাহলেই কিন্তু আমরা দ্বিবন্ধন বলতে পারতাম, তার আগে কিন্তু আমরা দ্বিবন্ধন বলতে পারবো না। ঠিক তিন বন্ধনের ক্ষেত্রেও তাই, যদি প্রতিটা পরমাণু তিনটে করে ইলেকট্রন দিয়ে বন্ধনটা তৈরি করে, তাহলেই ত্রিবন্ধন হবে, তাছাড়া হবে না। এবার আসছি CH4। CH4টা হয়তো তোমাদের বাড়িতেও দেওয়া ছিল, আমার খেয়াল নেই। বাড়িতে যা দেওয়া ছিল ছিল, তাও আমি, কেউ যদি না পারো আমি করিয়ে দিচ্ছি। সি এর থাকে বাইরের কক্ষে 4টে, বাইরের কক্ষে 4টে দিয়ে দিলাম, এই এলো, এই এলো, এই, এই, ঠিক আছে। তাহলে এই সি, দেখো 2 4 6 8, কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, 2 2 2 2। তার মানে এই মডেলটা তৈরি হলো এরকম। এইখানে সব এক বন্ধনের উদাহরণ শেষ হয়ে গেছে। এইবার আমি তোমাদের দ্বিবন্ধন ত্রিবন্ধন করাবো, ঠিক আছে? এক বন্ধন সব হয়ে গেছে, সব পারবে এখানে। ওই জন্য একবার করে করার পরেই মুছে দিচ্ছি, তোমাদেরকে স্ক্রিনশট তোলার দরকার নেই, কারণ আমি চাই বাড়িতে প্র্যাকটিস করো। সেই জন্যই আমি সময় দিচ্ছি না, বাড়িতে প্র্যাকটিস করার জন্য তাড়াতাড়ি মুছে দিচ্ছি। এইবার আমাদের এই কটা হয়ে গেছে, এবার আমরা এই পাঁচটা করব। সবার আগে দেখো CO2,
N2 টা আমরা পরে করছি। CO2, তাহলে CO2 ওতে কটা থাকে বাইরের কক্ষে? 6টা। তাহলে 2 4 থাক আপাতত, 2 4, ঠিক আছে। এবার কার্বনের বাইরের কক্ষে কটা থাকে? 4টেই থাকে, ঠিক আছে। তাহলে এইদিকে দুটো দিই, এইদিকে দুটো দিই, এইদিকে দুটো দিই, এইদিকে দুটো দিই। তাহলে এই দুটো বন্ড মিলে এখানে আসছে, আবার এই দুটো বন্ড মিলে এখানে আসছে, আবার এই দুটো বন্ড মিলে এখানে আসছে, আবার এই দুটো বন্ড মিলে এখানে আসছে, ঠিক আছে। আমি বোঝানোর জন্য গোল গোল করেছি, তোমাদের গোল গোল করার দরকার নেই। ফলে এবার এখানে এরকম হবে। দেখো কার্বনের এপাশে 4টে এপাশে 4টে, অষ্টক পূর্ণ হয়েছে। এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, 4টে, এই 4টে অষ্টক পূর্ণ হয়েছে অক্সিজেনের। এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, এই 4টে অষ্টক পূর্ণ হয়েছে অক্সিজেনের। তার মানে এইটাই দেখো, এই যে দুটো দুটো করে বন্ধন তৈরি হয়েছে না, দুটো দুটো ইলেকট্রন করে বন্ধন তৈরি হয়েছে না, তাই এটাই হচ্ছে দ্বিবন্ধন। এখান থেকে আমরা এটার নাম দিই CO2। বুঝতে পেরেছো দ্বিবন্ধন কি জিনিস? এই হচ্ছে দ্বিবন্ধন, এই দুটো দুটো করে তৈরি হলো দ্বিবন্ধন। এইবার আমরা দেখব C2H4। C2H4, এইটা দেখেই তোমাদের মাথায় সবার আগে আসবে C2H4, অর্থাৎ সি আর সি বন্ড হয়ে আছে, আর এইচ গুলো সি এর সাথে বন্ডে আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এইবার আমরা এখানে এইচ এর এখানে একটা, তাহলে সি এর সাথে একটা এখানে থাকবে, এইচ এর এখানে একটা, সি এর সাথে একটা, আবার সি এর এখানে একটা, এইচ এর এখানে একটা, সি এর এখানে একটা, এইচ এর এখানে একটা। তাহলে এটা দিচ্ছে, 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 ঠিক আছে। আর এখানে তাহলে সি এখানে দুটো, এখানে সি এর দুটো, 4টে, এখানে সি এর দুটো। যেহেতু সি এর বাইরের কক্ষে 4টেই থাকে, এখানে একটা দিয়েছি, এখানে একটা, এখানে দুটো, এখানে এই সি এর এই দুটো, এই দুটো। এইবার এই তৈরি হচ্ছে। এবার এই দুটো ও এখানে দেবে, এই দুটো ও এখানে দেবে। দিলে তৈরি হচ্ছে এরকম। এই তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমি আর এইভাবে আঁকিনি, এইভাবে আঁকলেও আঁকতে পারো। এইরকম টাইপের একটা হবে, একটু বাজে হয়ে গেল, তার থেকে ওটা একেবারে ডিরেক্ট করে দেওয়াই ভালো। এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন নেই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি C2H, ঠিক আছে। তাহলে হয়ে গেল, বাকি আছে আমাদের তিনটে, তিনটে আমরা দেখে নিই। C2H2 আছে, O2 আছে, আর N2 আছে। আচ্ছা, C2H2 টা দেখো, তাহলে এখানেও কিন্তু তাই। আচ্ছা আগে O2 টা দেখে নাও। এটা কেন পরে দেখালাম, পরে দেখাই বলছি। O2 টা দেখে নাও। O2 2 4 6, 2 4 6, এই দুটো এখানে দিচ্ছে, এই দুটো এখানে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে ও,
এই দুটো দুটো চারটে মিলে একটা বন্ড তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এরকম হচ্ছে O2 তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে O2। এবার আমরা দেখাবো N2 টা। N2 নাইট্রোজেনের বাইরের কক্ষে করা থাকে 5টা, তাহলে এখানে 1 2 3 আর এখানে দুটো, এখানে দুটো 1 2 3, এই তিনটে এখানে দিচ্ছি, এই তিনটে এখানে দিচ্ছি। কেন তিনটে করে দিচ্ছি এবার দেখ, এখানে আছে 5টা, তাহলে তিনটে নিলে 8টা হয়ে যাবে, এরও আছে 5টা, এই তিনটে নিলে 8টা হয়ে যাবে। পূরণ তো করবো অষ্টক পূরণ, ঠিক আছে, সেই জন্য তিনটে তিনটে দিচ্ছে। তাহলে নাইট্রোজেনের ব্যাপারটা এরকম। দেখো এখানে 8টা, এপাশে 8টা, তাহলে এই জন্য নাইট্রোজেন ত্রি বন্ধন করে, এটাই তখন আমরা বলতে পারবো তিন বন্ধন। অর্থাৎ N2 N আর N দুটো ত্রিবন্ধনে আবদ্ধ থাকে। ঠিক আছে, N আর N দুটো ত্রিবন্ধনে আবদ্ধ থাকে। এইবার আমরা মেন C2H2 টা করব। তাহলে C2H2 প্রথমেই বলেছি C এর সাথে C থাকবে, আর এপাশে একটা H, এপাশে একটা H থাকবে। তাহলে এই H এর সাথে এই একটা যাবে, এই এই যাবে এই। তাহলে দেখো এখানে অলরেডি কার্বনের বাইরের কক্ষে থাকে 4টে, কার্বনের বাইরের কক্ষে থাকে 4টে, কার্বন এখানে অলরেডি দুটো পেয়ে গেছে, এও দুটো পেয়ে গেছে, তাহলে এর সাথে এর কি হবে, লাগবে 6টা। 6টা লাগবে কখন, যখন ত্রিবন্ধন হবে। তা সেই অনুযায়ী 1 2 3 1 2 3, এই তিনটে এখানে দেবে, এই তিনটে এখানে, তাহলে তৈরি হবে এই। দেখো মানে দ্বৈত ঘর পূর্ণ হয়ে গেছে, এর দ্বৈত ঘর পূর্ণ হয়ে গেছে, কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, তাহলে এখান থেকে হবে। তাহলে C2H4 এর CH3 এর দ্বিবন্ধন হচ্ছে, কিন্তু C2H2 তে C আর C এ কিন্তু তিন বন্ধন গঠিত হচ্ছে। অর্থাৎ যতক্ষণ না অষ্টক পূর্ণ হবে ততক্ষণ তারা বন্ধন করার জন্য লেগে থাকবে। যেহেতু কার্বনের ক্যাটিনেশন বা যোজ্যতা 4, তাই কার্বনের এই যে 4 হাত, কার্বনের যে 4টে হাত, এই ধর্মটাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে, এইটা জেনে রাখো। ঠিক আছে, এই যে কার্বন, কার্বনের এই 4টে হাত, এই 4টে হাতে কেউ না কেউ যুক্ত থাকেই, কেউ না কেউ যুক্ত থাকেই। ঠিক আছে, এটা যদি হয় এরকম ভাবে যুক্ত থাকে, যদি এটা হয় CClH3, এরকম লেখে না, CH3Cl লেখে। এটা তোমরা 11-এ উঠলে পড়বে। এর একটা হাত চেঞ্জ হয়ে আবার Cl হবে, তাহলে CH2Cl2 হবে। আবার এর আরো একটা হাত চেঞ্জ হয়ে এখানে একটা Cl আসবে, তাহলে CHCl3 হবে। আবার এটাও চেঞ্জ হয়, এখানে Cl হবে, তাহলে এখানে পুরোটাই হয়ে যাবে CCl4। এটা তোমরা পরবর্তীকালে শিখবে। তো এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে, যে 7টা 8টা এখানে আমি দিয়েছি সেইগুলোই তোমরা প্র্যাকটিস করবে, দেখবে হচ্ছে কিনা। না হলে ভিডিওটা চালিয়ে আবার দেখে নেবে, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো। ঠিক আছে, আশা করছি শরীর এখন আমার ভালো আছে, আমি পরবর্তী দিন থেকে আবার তোমাদেরকে কন্টিনিউ ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও। থ্যাংক ইউ।